ছেলেদের হারাম 10টি কাজ, এই কাজ যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চিত আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমি ছেলেদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরুষ বানিয়েছেন, আর পুরুষের কিছু দায়িত্ব কিছু কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি যদি দায়িত্ব আদায়ের ক্ষেত্রে অনেক অবহেলা করেন তাহলে মনে রাখতে হবে আপনি সীমা লঙ্ঘনকারী হবেন, আর সীমা লঙ্ঘনকারী যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনোই আমার আল্লাহ ক্ষমা করবেন না। মুহতারাম হাজিরিন, পুরুষ হয়ে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক আপনাকে পুরুষ বানিয়েছেন আর আরেকজনকে নারী বানিয়েছেন। মনে রাখতে হবে পুরুষ আমাকে পুরুষত্বই আমাকে থাকতে হবে, আর আমার কিছু নিয়ম নিজাম নীতি রয়েছে, এই নীতির ভিতরে আমাকে অবলম্বন করে চলতে হবে। এই জন্য একজন পুরুষের হারাম 10টি কাজ রয়েছে। এই কাজ যদি আপনি করেন আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য পুরুষ ভাইদেরকে আমি বলবো, এই হারাম 10টি কাজ আমরা কখনো করার চেষ্টা করব না। আল্লাহ পাক এই কাজগুলা আমার আপনার উপরে হারাম করে দিয়েছেন। আর অবৈধ কাজ যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তি কখনো তার মনের ভিতরে কখনো শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, হারামের ভিতরে কখনো আরাম নেই, কখনো শান্তি নেই। আপনি হারামভাবে অবৈধভাবে যদি আপনি কোটি কোটি টাকা পয়সা আপনি ইনকাম করেন, আল্লাহর নামের কসম করে আমি বলতে পারি, আমি আল্লাহ পাকের জাতির নামের কসম করে আমি বলতে পারি, এই হারাম টাকার ভিতরে বিন্দু পরিমাণ কোনো শান্তি আপনি পাবেন না। আর হালাল ভাবে যদি একদম পিওর ভাবে বৈধভাবে যদি আপনি টাকা পয়সা ইনকাম করেন, যদি কম টাকাও ইনকাম করেন, তার ভিতরে যে শান্তি যে প্রশান্তি আপনি পাবেন, লক্ষ কোটি টাকার ভিতরে সেই প্রশান্তি আপনি পাবেন না। এই জন্যে পুরুষদেরকে আমি বলবো হারাম 10টি কাজ রয়েছে। 1 নাম্বার হচ্ছে, যারা যে সমস্ত পুরুষেরা লাল এবং হলুদ জামা পরিধান করে, একজন পুরুষের জন্য লাল এবং হলুদ জামা পরা হারাম। এই লাল কাপড় এবং হলুদ কাপড় আমরা কখনো ব্যবহার করব না। এইগুলা মেয়েরা ইউজ করতে পারে, মেয়েরা ব্যবহার করতে পারে। এই লাল কাপড় এবং হলুদ কাপড়, একদম চকচকে লাল এবং চকচকে হলুদ কাপড় একজন পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এটা আপনারা কখনো পরবেন না। এখন বলতে পারেন কেন হারাম করলেন, কোন কারণে হারাম করলেন, কোন যুক্তিতে হারাম করলেন? দেখেন, আমি একজন মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি। একদিন আমাকে পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে, কবরে যাওয়ার পর আবার আমাকে জিন্দা করা হবে, হাসরের মাঠে আমাকে দাঁড় করানো হবে, তারপরে আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দিবেন। এই বিশ্বাস যদি আপনার মনের ভিতরে থাকে তাহলে আপনি এত কিছু তালাশ করবেন না। যেহেতু আল্লাহ পাক আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিয়েছেন হারাম, লাল এবং হলুদ কাপড় পরা যাবে না, এত যুক্তি এত পরামর্শ আমাকে জাস্টিফাই করতে হবে না। আমার রাসূল যেহেতু বলেছেন 100% এই কাপড় আমি কখনো পরিধান করব না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, অনেক পুরুষ আছে পুরুষ হওয়ার পরেও নারীদের পোশাক পরিধান করে। অনেক পুরুষ আছে মেয়েদের পোশাক পরা, মেয়েদের আকৃতি ধারণ করা। দেখবেন অনেক পুরুষ আছে পুরুষ হওয়ার পরেও নারীদের মতো হাতের মাঝে এরকম ভাবে ভালা ইউজ করে, তারপরে কান ছিদ্র করে, তারা দেখলাম জেওয়ার ইউজ করে। না, এটা কখনো করা যাবে না। নারীদের মতো চুল লম্বা করে, এটা কি দেখতে নারী নাকি পুরুষ আপনি আন্দাজ করে খুঁজে পাবেন না, তালাশ করে পাবেন না। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দা পুরুষ হওয়ার পরও নারীর আকৃতি ধারণ করবে, নারীর সুরত ধারণ করবে, নারীর নিজাম নীতি ধারণ করবে, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, ও সাহাবীরা তোমরা জানোনি পুরুষ হওয়ার পরে যদি নারীর আকৃতি ধারণ করেন, ওই পুরুষ কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আবার যেই সমস্ত নারীরা
নারী হওয়ার পরও যারা পুরুষের আকৃতি ধারণ করবে, পুরুষের নিজাম নীতি ধারণ করবে, পুরুষের মতো পোশাক পরবে, জামা কাপড় পরবে, প্যান্ট শার্ট পরবে, আল্লাহর হাবিব বিশ্বনবী ওই সমস্ত নারীদেরকে বলেছেন তারাও কখনো জান্নাতের গ্রান পর্যন্ত তালাশ করে পাবে না। পুরুষ হওয়ার পরে নারীর আকৃতি ধারণ করা হারাম, নারী হওয়ার পরে পুরুষের আকৃতি ধারণ করা টোটাল পর্যায়ের আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনাকে আল্লাহ পাক পুরুষ বানিয়েছেন, আপনি পুরুষের পোশাক পরিধান করবেন। আপনাকে আল্লাহ পাক নারী বানিয়েছেন, আপনি নারীর মতো পোশাক পরিধান আপনি করবেন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অনেকে দেখা যায় কানে দুল পরে। 3 নাম্বার, কানে দুল পরে। অনেকে আছে না এরকম দেখা যায় না, কানে দুল পরা তো এটা নারীদের জন্য শোভা পায়, নারীদের সৌন্দর্য প্রকাশ পায়। আপনি একজন পুরুষ, আপনি কেন নারীদের মতো কানে দুল আপনি কেন পরবেন? এটাতে একটা কমন সেন্সে বাধা প্রদান করে। আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, মানুষ আপনাকে চিনে, মানুষ আপনাকে জানে, এখন আপনি যা মন চাই আপনি তাই করবেন, এটা অসম্ভব, এটা কখনই করা যাবে না। কানের দুল একজন পুরুষের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, এটা কখনো পরার চেষ্টাও আপনি করবেন না। 4 নাম্বার হচ্ছে হাতে চুড়ি পরা। অনেক পুরুষ দেখবেন হাতের মাঝে ব্রেসলাইট, এটার নাম আমরা ফালিয়ে ফেলেছি ব্রেসলাইট। না, একজন পুরুষ তার হাতের মাঝে মহিলাদের মতো কখনো চুড়ি পরতে পারে না। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের মাঝে চুড়ি পরবেন, নারী যারা আছেন নারীরা পরবে। কিন্তু কোন পুরুষ যখন হাতের মাঝে চুড়ি পরে তাহলে বোঝা গেল নারীর আকৃতি ধারণ করার তার মারাত্মক ইচ্ছা রয়েছে। ওই পুরুষ, যে পুরুষ পুরুষ হওয়ার পরেও নারীর সাদৃশ্য গ্রহণ করতে চায়, ওই পুরুষ কখনো জান্নাতে যাবে না। পুরুষ হওয়ার পরে যারা নারীর সাদৃশ্য গ্রহণ করতে চায় তারা জান্নাতে যাবে না। 5 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন গলায় মালা পরা। আগে এক সময় আমরা যে সময় ছোট ছিলাম ওই সময় এটার প্রচার প্রসারটা সবচাইতে বেশি ছিল। অনেক পুরুষদেরকে আমি দেখতাম গলার মাঝে স্বর্ণের চেইন, আমরা অনেকেই পরি। অনেক পুরুষেরা ছিল গলার মাঝে স্বর্ণের চেইন তারা পরতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন এই নিজাম, এই নীতি, এই সিস্টেমটা অনেক পরিবর্তন হয়ে গেছে। গোটা বাংলাদেশের ভিতরে অনেক জায়গাতে আনাচে গানাচে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল হয়। অনেক উলামায়ে কেরাম যখন সহি শুদ্ধ কথাগুলা যখন তাদের সামনে যখন মেসেজের মাধ্যমে বলে দিয়েছেন না একজন পুরুষ তার গলার মাঝে কখনো স্বর্ণ ইউজ করতে পারে না, তখন দেখা যায় অনেক মানুষ তারা এখন গলার মাঝে স্বর্ণ চেইন ইউজ করে না, গলার মাঝে মালা ইউজ করে না। এই জন্য একজন পুরুষের জন্য এইগুলা হারাম, আপনি কখনো সেইগুলা ব্যবহার করতে পারেন না। 6 নাম্বার হচ্ছে স্বর্ণের ঘড়ি হাতে দেওয়া যাবে না। একজন পুরুষ স্বর্ণ ইউজ করতে পারবে না। যতটুকু পরিমাণ স্বর্ণ ইউজ করলে এটা শরীয়ত মান্যত হবে, শরীয়ত সম্মত হবে, এর চাইতে বেশি একজন পুরুষ কোনো স্বর্ণ ইউজ করতে পারে না। এই স্বর্ণ নারীদের একটা সাজ সজ্জার একটি অলংকার, নারীদের জন্য একটা ফুটে, কিন্তু একজন পুরুষের জন্য স্বর্ণ ফুটে না, এই জন্য স্বর্ণ আপনি ইউজ করবেন না। 7 নাম্বার হচ্ছে হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি পরা। অনেকেই যখন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, নতুন যখন বিবাহ করবে তখন দেখা যায় শাশুড়ি তাকে স্বর্ণ দিয়েছেন, গিফট করেছেন। না মা, আপনি হারাম একটি কাজ কেন আপনি করবেন? আপনি আপনার মেয়ের জামাইকে এমন একটা গিফট আপনি করবেন যাতে করে এটা হালাল থাকে, এটা বৈধ হয়। কিন্তু হারাম যদি আপনি দেন, মনে করবেন আপনার এই মেয়ের জামাই স্বর্ণটা লাগিয়ে, স্বর্ণ আংটি লাগিয়ে যে রকম গুনাহ কামাই করেছেন, আপনি দেওয়ার পর এর চাইতে ডাবল গুনাহের মালিক আপনি হয়ে গেছেন। হারামকে কখনো সমর্থন করা যাবে না, হারামকে কখনো সাপোর্ট করা যাবে না, হারামকে মন প্রাণ দিয়ে ঘৃণা করতে হবে। মুহতারাম হাজিরিন, 7 নাম্বার হচ্ছে টাকনুর নিচে কাপড় কখনো পরিধান করবেন না। মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন একজন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলে তার যৌন চাহিদা আস্তে আস্তে ডিলেট হয়ে যায়, যৌন চাহিদা আস্তে আস্তে কমে যায়। বিশ্বনবী 1500 বছর আগে বললেন
যারা পৃথিবীর জমিনে যে সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, প্যান্ট অথবা জামা যদি টাকনুর নিচে আপনি পরিধান করেন, লুঙ্গি যদি আপনি টাকনুর নিচে পরিধান করেন, ১৫০০ বছর আগে কিন্তু আমার রাসূল বলে দিয়েছেন। ১৫০০ বছর পরে বিভিন্ন ডাক্তার তারা পরামর্শ অনুযায়ী তারা বললেন, আল্লাহর হাবিব যে ১৫০০ বছর আগে বলেছেন টাকনুর উপরে কাপড় পরিধান করার জন্য, রাসূল কেন বললেন? রাসূল বলেছেন টাকনুর উপরে যদি আপনি কাপড় পরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যগত দিক দিয়ে আমার আল্লাহ অনেক উন্নতি লাভ করায়া দিবেন। যদি আপনি টাকনুর নিচে কাপড় পরিধান করেন, বর্তমানে মেডিকেল সায়েন্স তারা বললেন টাকনুর নিচে যদি একজন পুরুষে কাপড় পরিধান করে তাহলে তার সেক্সুয়াল যে উত্তেজনা রয়েছে, সেক্সুয়াল যে ভাব রয়েছে, আস্তে আস্তে আপনার সেক্সুয়াল ভাবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। টাকনুর মাঝে যে হাড্ডি রয়েছে এটার মাঝে যদি বাতাস লাগে তাহলে আপনার মেডিকেল সায়েন্স তারা বলেছেন আপনার সেক্সের ভাবটা একটু উন্নতি হবে, ভালো হবে, কিন্তু না হলে সেক্স কমে যাবে। ৮ নাম্বার হচ্ছে চুল কালার করা। কখনো চুল কালার করা যাবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চুল দিয়েছেন, জন্মগতভাবে যে চুল আপনাকে দিয়েছেন সেই চুল আপনি রাখবেন। আর যদি সুন্দর করতে চান তাহলে আপনি মেহেন্দি আপনি ইউজ করতে পারেন, লাল করতে পারেন, কিন্তু আপনি কখনো চুলকে কালা করবেন না, কালো করা যাবে না। ৯ নাম্বার হচ্ছে মুখের দাড়ি কেটে ফেলা যাবে না। এক মুষ্টি দাড়ি কমাস কম আমাকে আপনাকে এক মুষ্টি দাড়ি রাখতে হবে। আর ১০ নাম্বার হচ্ছে অনেকে দেখা যায় যখন দাড়ি যখন সাদা হয়ে যায় তখন আমরা কালো কলম ইউজ করি না, এগুলা কখনো ইউজ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এই 10টি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আর এইগুলা যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জীবনটাই হবে সুন্দর, আপনার জীবনটাই হবে ভালো। আমরা চাই আপনারা দুনিয়াতে বসবাস করেন, দুনিয়া যেন আপনার শান্তি হয়, পরকালে যেন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুক্তি